ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। এমনও তো হতে পারে যে মীরা হয়তো সামনে বসার জন্য ফোন ধরছে না, হতে পারে না? আমাদের কয়েকদিন নিরাপদ জায়গায় থাকা হচ্ছে সবচেয়ে ভালো। আমি একটা জায়গায় আছি, নিরাপদ একটা জায়গায়। তুই একটা কাজ কর, তুই বক্সগুলো স্যামকে দিয়ে আমার জায়গায় পাঠিয়ে দে। ডিজে 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 কোথায় গেছিলে? আরে সিস্টার, তুমি এত রাতে এখনো জেগে আছো? আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো। তুমি বাইরে কোথায় গিয়েছিলে? কোথাও না। ও, আমার না হঠাৎ ঘুমিয়ে গিয়েছিল, তাই ভাবছিলাম যে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, এই আর কি। বাইরে তুমি হাঁটাহাঁটি করতে গিয়েছিলে নাকি কারোর সাথে কথা বলতে গিয়েছিলে? কার সাথে দেখা করতে এত রাতে বাইরে যেতে হয়েছে তোমাকে? মানে আমি হাঁটাহাঁটি করার পরে না বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ দেখি ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। অনেক দিন পর দেখা, তাই দুই বন্ধু মিলে আমরা দুই চারটা কথা বলেছি আর কি। তোমার সব উল্টাপাল্টা বন্ধুর জন্য দাদু তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, মনে নেই তোমার? আর না না, আমার তো আর ওই ধরনের আজে বাজে কোনো বন্ধু বান্ধব নেই। আমি সব কিছু ছেড়ে দিয়েছি, আর এখন আমি অনেক ভালো হয়ে গেছি। আমার কোনো বাজে সার্কেল নেই, বাজে কোনো গ্যাং নেই, আমি কোনো বাজে কাজের সাথে জড়িত না। না থাকলেই ভালো, তোমার জন্য, তোমার পরিচিত জনদের জন্য। সেটাই সিস্টার, আসলে কি বলবো, আমার ভাইয়া দদুল ভাইয়া সেও আমাকে ভুল বুঝে। তাহলে তুমি দুদুরের ভুলটা ভাঙিয়ে দাও। দুদু তো তোমার ভাই, তাই না? তোমার রক্ত, তুমি তাকে বোঝাও তুমি এখন আর আগের মতো নেই, ভালো হয়ে গেছো। আমি একটা জিনিস বুঝি না, তোমাকে কেন বারবার বিপদে পড়ে আমার বাড়িতে এসেই থাকতে হয়? তোমার ভাইয়ের এত বড় একটা বাড়ি আছে, why don't you stay there? সেখানে আমি কেন যাই না জানো সিস্টার? এক্স্যাক্টলি তোমার জায়গায় সীমানা ভাবি দখল করে বসে আছে। কোথায় গিয়েছিলাম ভাইয়া? এটা আনতে। ম্যাডাম কোথায়? রাগ কমেছে একটু? একটু মানে পুরাই রাগ কমেছে, গোলে একদম ঠান্ডা। ভাইয়া আপনি তো পুরাই জিনিয়াস। এক্সপেরিয়েন্স থেকে মাই ডিয়ার, এক্সপেরিয়েন্স।
যাই ম্যাডাম কি বলি? রুমেই আছে, আপনার জন্য ওয়েট করছে। আমরা অনেকক্ষণ বাইরে আপনার জন্য ওয়েট করেছি, একটু বেশি ঠান্ডা তো তাই চলে এসেছি। যাই যমুনাটা বরফ একটু গলায় দিয়ে। কোথায় গেছিলে তুমি? তোকে আমি কতবার ফোন করলাম, তুই ফোন ধরে না কেন? আমি কত উল্টাপাল্টা কথা চিন্তা করছি তুমি জানো। আমি এমন কি বলেছি যে তুমি রাগ করে বাসা থেকে চলে গেলে? না হয় আমি কটার কথা বলেছি তোমাকে, তো আমি বলবো না তো কে বলবে বলো তো? আমি তো তোমার ওয়াইফ নাকি? ওয়াইফই তো কথা বলবে। কোথায় গিয়েছো, কি করছো, ফোন ধরছো না কেন? তোমার কোনো সমস্যা হলো কিনা? আর তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে একবার বলে যাবে না? কি হলো, কথা বলছো না কেন? তুমি থামলে সে আমি কথা বলবো? তুমি তো আমার কথা বলার চান্সই দিচ্ছ না। ও সরি। আচ্ছা ঠিক আছে, এখন বলো, এখন সুযোগ দিচ্ছি, বলো। প্রথম কথা হচ্ছে আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাই, আমি গিয়েছিলাম এটা কিনতে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যাওয়ার সময় তোমাকে বলে যাইনি, কারণ তুমি দরজা বন্ধ করে তোমার বন্ধুটা ঠান্ডা করছিলে, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই। সরি, আমার তখন এত রাগ মাথায় চেপে গিয়েছিল মীরার কথা শুনে না। একজনের উপর রাগ করছিলে আর সেই রাগটা ঝাঁপাচ্ছিলে আরেকজনের উপর, তাই না? আমি রিয়েলি সরি। আমি কি করবো বলো? তুমি তো জানো আমি সব কন্ট্রোল করতে পারি, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। এটা কি আমার দোষ বলো? না না না, তোমার কোনো দোষ না, সব দোষ আমারই বান্দার। এটা যে নতুন মেহমান আসছে পৃথিবীতে তার জন্য। আবার তুমি খেলনা কিনেছো? সেদিন তো এতগুলো খেলনা কিনে নিয়ে এলে। ও আগে তোকে পৃথিবীতে আসতে দাও, তারপর কিনো এগুলো। তারপর আসার পরপরই তো ভ্যা ভ্যা করে কাঁদতে থাকবে, তখন সামলাবে কি করে? তা আগে থেকেই সব প্রিপারেশন নিচ্ছি। একবার কাঁদবে, নতুন খেলনা এসে হাজির, হ্যাঁ সব স্টক। সত্যি কল্পনা করলে কেমন লাগে তাই না? কি মজা হবে। ছোট ছোট পা নিয়ে সারা বাড়ি ছুটে বেড়াবে, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, আর সমস্ত খেলনা নিয়ে আমার সঙ্গে খেলবে, সব খেলনাগুলো এলোমেলো করে দিবে। আর তারপর তারপর তুমি সেই খেলনাগুলো জায়গা মতো সুন্দর মতো গুছিয়ে রাখবে। ওকে? বাহ, তুমি সারাদিন খেলবা আর আমি অফিস থেকে এসে পুরো বাড়ি ঘর গুছাবো? আমি খেলবো কখন? ছুটির দিনে তুমি খেলবে। এটা ভালো বলেছো। আমার দোদুল ভাইয়ের মতো সহজ সরল মানুষ এই পৃথিবীতে হয় না। তার জীবনটা নষ্ট করে ফেলেছে ওই সীমানা ভাবি। তুমি জানো না সিস্টার, আমার এখন যে ভাবি আছে, আমার ভাইয়ের নামে যে কত কত বাজে কথা বলেছে। আমি জীবনও এই ডিজে জীবনে কোনোদিন মুখ খুলে কিছু বলিনি। আমি আমার দোদুল ভাইকে কোনো কিছু শেয়ার করিনি। কেন জানো? একমাত্র আমার ভাইয়ের সুখের দিকে তাকিয়ে। সব মুখ বুঝে সহ্য করেছি আমি। কিন্তু দোদুল তো। তুমি জানো না সিস্টার, আমার ভাইয়া এখনো তোমাকে অনেক মিস করে, আগেও করতো। তুমি জানো সিস্টার, আজ যদি তুমি আমার ভাবি হতে, আমি, আমার ভাইয়া, তুমি, আমরা সবাই মিলে অনেক সুখে থাকতে পারতাম, অনেক ভালো থাকতে পারতাম। আমি তো খোদার কাছে এখনো প্রার্থনা করি যে আমার সিস্টারকে প্লিজ আমার ভাবি বানিয়ে দাও। সেজন্য আমার যা করার আমি করব, তবুও মানে আমার ভাইয়াকে ওই জালিম ভাবির কাছ থেকে রক্ষা করো। তোমার মনে আছে এই বাড়িটা যখন প্রথম কিনতে এসেছিলাম, তখন আমার মনে হচ্ছিল
আমাদের মাঝে একজন আসবে, সারা বাড়িটা মাতিয়ে রাখবে সারাদিন। এই বাড়িটা থেকেই তো আমাদের স্বপ্ন শুরু। একটা স্বপ্নকে লালন করতে গিয়ে কতগুলো স্বপ্নকে আমরা জলাঞ্জলি দিয়েছি। আর সহ্য হচ্ছে না, এতদিন কেন লাগছে আসতে? আমার ভাইয়াকে সত্যিকারের ভালোবাসা একমাত্র আমার সিস্টার মীরাই দিতে পারে। তুমি জানো না, আমার ভাইয়া এখনো অনেক মিস করে এবং প্রতি রাতে তোমার কথা মনে করে চুপি চুপি কান্না করে। বিশ্বাস করো মীরা আপু, আমার যদি আজকে ক্ষমতা থাকতো আমি তোমাকে আজই আমার ভাবি বানিয়ে ফেলতাম। আমার ভাইয়া তোমাকে আজও অনেক বেশি মিস করে, কিন্তু ওই সীমানা ভাবি মানে এমন চাল চেলেছে যে আমার ভাইয়া না আটকা পড়ে আছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আজকে আমার ক্ষমতা নেই, একদিন তো আমার ক্ষমতা হবে, আর যেদিন আমার ক্ষমতা হবে আমি সেই দিনই তোমাকে আমার ভাবি বানাবো। আমি কথা দিলাম। যাক বাবা, তোমার অন্তত তোমার আপুর মতো মাথা গরম না। অবশ্য বলা যায় না, বিয়ের পর দেখা গেল তোমার মাথা তোমার আপুর চেয়েতেও গরম। কি আমার মাথা গরম? আরে হতে কতক্ষণ, রক্ত যখন আছে দেখা যাবে তোমার মাথাও গরম। কি তুমি আমাকে এই অপবাদ দিলে? আমি কি তোমার সাথে কখনো কোনোদিন উচ্চস্বরে কথা বলেছি? বলেছি কোনোদিন? কি হলো, কথা বলছো না কেন? বলেছি কোনোদিন? ওরে বাবা, এখনই এই স্বরে কথা বলছো? আরে এখন তো তুমি আমাকে রাগিয়ে দিয়েছো তাই বলে। রাগালাম কোথায়? আমি জাস্ট একটু মজা করলাম তোমার সাথে। আমাকে ছাড়া তো মজাতেই আছো দেশে, মজা তো করবাই। তুমি কিন্তু আবার তোমার আপুর সুরে কথা বলছো। আপুর সুর হবে কেন? এটা অভিমানের সুর। আরে তোমাকে ছেড়ে এখানে থাকতে আমার এক মুহূর্তও ভালো লাগছে না। এটা কি তুমি বুঝো কখনো? বুঝবো না কেন, বুঝি তো। বুঝো না, বুঝলে তুমি আমাকে এত কম কম ফোন করতে না। আরে সারাক্ষণ তো আমাদের মেসেজে যোগাযোগ হচ্ছেই। আমি জানি না, আমি তোমাকে যত তাড়াতাড়ি পারি আমি এখানে নিয়ে আসব। আমি ভাবছি ভাইয়াকে আজই তোমার কথা বলবো, সে যেন যেভাবেই পারে তোমাকে নিয়ে আসে এখানে। সে তো অনেক বড় একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে, সেই পারবে তোমাকে নিয়ে আসতে এখানে। তুমি আগে নিজের ব্যবস্থা করো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো না। ও তো আর কাকে নিয়ে ভাববো আমি? আমার আছেটা আর কে শুনি? সেটাও অবশ্য ঠিক, তবে শোনো। আরে শোনো, আমি একটু পরে কথা বলছি তোমার। হ্যাঁ, বাই বাই।
তানি বলছিল ওর নাকি টাকা লাগবে, তোকে বলতে বললো। কত টাকা লাগবে কিছু বলেছে? বললো তো 1020 মতো। Excuse me, sir. বড় ভাই, আপনি ঠিক আছেন তো? কোথায় গিয়েছিলেন? সামনে গিয়েছিলাম। এটা কিন্তু কেন কি হয়েছে? না মানে আমি সে কখন থেকে আপনাকে কল করে যাচ্ছি, আপনি ফোনও রিসিভ করছেন না, আপনি কল ব্যাকও করছেন না। এদিকে তো আমি একটু টেনশনে শেষ। আমি তার একটু হলে তো ওই থানায় ফোন করে দিতাম। কেন থানায় কেন ফোন করবি? এই যে আপনি লাপাত্তা, দিন দুপুরে গায়েব। আচ্ছা রুস্তম, তুই এই দোকানে কত বছর ধরে আছিস বলতো? মেলা দিন, সেই হাফ প্যান্ট পরার বয়স থেকে। আপনিও হাফ প্যান্ট পরতেন বড় ভাই, মনে আছে? আন্টি ব্যবসা চালাইতো। আহা, কত সময় যে পার হয়ে গেল। হাফ প্যান্টের জায়গায় নতুন ড্রেস আইসা পড়লো, আপনি দোকানে হাল ধরলেন। কম করে হইলো তো 15 বছর হইল। হঠাৎ এই প্রশ্ন কেন বড় ভাই? এই 15 বছর ধরে ধরে আজগুবি মার্কা প্রশ্ন শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। এবার একটু রেহাই দে। আজগুবি মানে? আপনার পিছনে দুইটা মাস্তান পোলাপাইন ঘুরঘুর করবো, আর আপনি ফোন ধরবেন না, লাপাত্তা হয়ে যাবেন, আমি টেনশন করতে পারবো না। এটা কোনো কথা হইলো? এটা আজগুবি কথা হইলো বড় ভাই? আচ্ছা, আমার কাছে কে এসেছিল? দুইটা মাস্তান টাইপের পোলা। ওই যে সকালে এসেছিল ওই দুটো ছেলে? হইতে পারে, আমি তো তখন কারো দেখি নাই। কি বললো এসে? জিগাইলো আপনি আছেন কিনা, আর এই দোকান আপনার একলা নাকি আপনার সাথে কোনো পার্টনার আছে। আর সব শেষে কইলো হ্যাঁ গো, বসের লগে আপনার দেখা করতে হবে। বস মানে কোন বস? এই যে এই লোক আপনার বস? কেমন বস? আরে আমার বস হবে কেন? যারা কার্ড দিয়ে গেছে তাদের বস হবে। কার্ডে কোনো কোম্পানির নামও লেখা নেই। আমিও দেখছি, ফোন নম্বর নাই বেটা, সে নাকি বস। একটা মোবাইল কেনার মুরদ নাই, সে আবার ভিজিটিং কার্ড ছাপায়, বসগিরি দেখায়। না না, সেসব কিছু না। আমার ধারণা লোকটা চায় না কেউ তাকে ফোন করুক। সে চায় সবাই তার সাথে গিয়ে দেখা করবে সরাসরি। ও, তাও ঠিক, কিন্তু হাসান লোকটাকে মিস্টার হাসান না, বস। হাই গাইস। তোমাকে যে আমি অনেক ভালোবাসি এটা নিশ্চয়ই বোঝো। জি তুই যদি এতই বুঝিস তাহলে এখন পর্যন্ত নিজের ছবি নিজে কেন তুলে বেড়াস? হ্যাঁ, কই একটা ভালো ফটোগ্রাফারকে তো তোর ছবি আমি তুলতে দেখলাম না। আর হ্যাঁ, যেসব ছবি তুই তুলিস ওইগুলো পড়ে থাকে তোর ফেসবুক অ্যাকাউন্টে আর ইনস্টাগ্রামে।